আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, দেখো তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদের সিকিউ, এমসিকিউ এবং এসকিউ একটা পূর্ণাঙ্গ একটা সাজেশন আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য আমি 22টা সৃজনশীল, 96টা এমসিকিউ এবং 62টা এসকিউ হচ্ছে ভাইয়া সিলেক্ট করছি। বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি এগুলা যদি বুঝে বুঝে পড়তে পারো, মানে বুঝে বুঝে তুমি যদি করতে পারো ইনশাআল্লাহ, এখান থেকে তুমি 90 কেন 100% মার্ক হচ্ছে তুমি তোলার যোগ্যতা রাখো ইনশাআল্লাহ। সো দেখো, আমি তোমাদেরকে এই পিডিএফটা হচ্ছে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই সম্পূর্ণ পিডিএফটা একদম ফ্রিতে হচ্ছে একদম তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তার আগে তোমাকে জাস্ট একটু বলি যে তুমি আসলে এগুলা কিভাবে পড়বা। কারণ তুমি দেখবা যে এখানে আমি কিন্তু মাত্র 22টা সৃজনশীল সিলেক্ট করছি। সো এখানে অবশ্যই কি একটা টেকনিক আছে, পড়ার একটা টেকনিক আছে। যে টেকনিকে পড়লে তুমি কি 22টা সৃজনশীল করেই কি তুমি হচ্ছে একদম 100% মার্ক হচ্ছে কি তুমি তুলতে পারবা। সো সেই টেকনিকটা তোমাকে জাস্ট একটু দেখাবো, 1 মিনিটে দেখাবো। দেখানোর পরেই আমি তোমাকে এই পিডিএফটা হচ্ছে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো দেখো, তোমাকে যেটা করতে হবে ভাইয়া, তুমি যদি একটু খেয়াল করো, তোমাদের বিভাগ আছে কয়টা বলো তো? তোমাদের গণিতে আমাদের 4টা বিভাগ থেকে অ্যান্সার করতে হয়। একটা হচ্ছে কি বীজগাণিতিক বিভাগ, তারপরে হচ্ছে কি তোমার জ্যামিতি বিভাগ, তারপর হচ্ছে কি ভাইয়া ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ, এবং তারপর হচ্ছে ভাইয়া কি পরিসংখ্যান বিভাগ। এখন দেখো ভাইয়া, তুমি কিন্তু তোমাদের সিলেবাসে বলা আছে, হ্যাঁ তোমাদের বলা আছে যে তুমি পরিসংখ্যান থেকে দেখো, তুমি পরিসংখ্যান থেকে 2টা সিকিউ হচ্ছে ভাইয়া তুমি দিতে পারবা। পরিসংখ্যান থেকে তুমি 2টা সিকিউ দিতে পারবা। তাহলে পরিসংখ্যান থেকে তুমি অবশ্যই কি 2টা সৃজনশীল দিবা ইনশাআল্লাহ। এটা তো বাংলাদেশের 95% স্টুডেন্ট তাই করবে, তাই না? সো তুমি পরিসংখ্যান থেকে 2টা দিলা। এরপরে দেখো, তুমি যদি এরপরে ভাইয়া দেখো তোমাদের জ্যামিতি যে আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এরপরে হচ্ছে তোমাদের এই জ্যামিতি যে বিভাগটা আছে, এই বিভাগে দেখো, এই বিভাগে হচ্ছে কি তোমার অনেকগুলো অধ্যায় আছে। এখন তুমি এখান থেকে ভাইয়া একটা সৃজনশীল অ্যান্সার করবা। কয়টা বলো তো? একটা সৃজনশীল। তুমি যদি ভাইয়া এই যে যে সপ্তম অধ্যায়টা আছে, এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই দুই অধ্যায়ের যে সম্পাদ্য গুলা আছে, এই সম্পাদ্য গুলা যদি জাস্ট পড়তে পারো ইনশাআল্লাহ, আমি অবশ্যই এখান থেকে কি সিকিউ দিছি। সো এই যে আমি যে সিকিউটা দিছি, এই সিকিউ আমি হচ্ছে মেবি 3টা সিকিউ দিছি তোমাকে। সো এই 3টা সিকিউ যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো এই দুই অধ্যায় থেকে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ কি তুমি হচ্ছে এখান থেকে আরো একটা সৃজনশীল কি তুমি অ্যান্সার করতে পারবা। আরো একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। তাহলে কি 2টা আর একটা 3টা, আর লাগে কয়টা ভাইয়া? আর লাগে হচ্ছে কি 2টা। আমাদের মোট 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয়। সো অলরেডি কি আমাদের 3টা সৃজনশীল হয়ে গেছে। দেখো, আর একটা সৃজনশীল তুমি কোন থেকে অ্যান্সার করবা? আরেকটা সৃজনশীল ভাইয়া তুমি হচ্ছে যেটা করবা, দেখো আরেকটা সৃজনশীল হচ্ছে তুমি এই যে দেখো, এই ত্রিকোণমিতি ও পরিমিতি। দেখো এখানে মোট 3টা চ্যাপ্টার আছে। সো আমি বলবো ভাইয়া, তুমি এখানে হয় তুমি ত্রিকোণমিতি পড়বা অথবা তুমি কি পরিমিতি পড়বা। তুমি প্রি টেস্টের পরে কি দুইটাই পড়ার সমস্যা নাই, কিন্তু প্রি টেস্টের আগে অ্যাটলিস্ট তোমাকে কি যে কোনো একটা চ্যাপ্টার, হয় ত্রিকোণমিতি নয় কি পরিমিতি, এই দুইটা চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ, এখান থেকে তুমি আরো একটা সৃজনশীল কি কমন পাবা। আরো একটা সৃজনশীল হয়ে গেল। তাহলে মোট কয়টা হলো? 4টা হইলো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি মাত্র কি পরিসংখ্যান, তারপর হচ্ছে কি সপ্তম অষ্টম, আর হচ্ছে কি ত্রিকোণমিতি অথবা কি পরিমিতি, অর্থাৎ তুমি মাত্র 4টা অধ্যায়, 4টা বা 5টা অধ্যায় পড়ে তুমি হচ্ছে কি 4টা সৃজনশীল হচ্ছে কি তুমি কমন পাইতেছ। আরেকটা সৃজনশীলের জন্য দেখো, আরেকটা সৃজনশীলের জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। সো আগে একটু বলি, এই যে তোমাকে আমি যে 4টা অধ্যায়ের কথা বললাম, পরিসংখ্যান, তারপর দেখো পরিসংখ্যান থেকে আমি সৃজনশীল দিছি তোমাকে 3টা, পরিসংখ্যান থেকে আমি 3টা সৃজনশীল দিছি। তারপর হচ্ছে তোমার জ্যামিতি থেকে দিছি 3টা, কয়টা হলো? 6টা। তারপরে দিছি তোমাকে হচ্ছে কি দেখালাম, ত্রিকোণমিতি আর পরিমিতি দেখালাম না, ওখান থেকে দিছি ধরো ত্রিকোণমিতি থেকে কি 4টা দিছি, পরিমিতি থেকেও 4টা দিছি। সো তুমি যে কোনো একটা করবা। তাহলে ওখানে কয়টা হলো? 6টা। আর এই ত্রিকোণমিতি থেকে ধরো হচ্ছে 4টা, তাহলে কয়টা হলো? 10টা। সো এই যে 10টা বা হচ্ছে কি 11টা সৃজনশীল, তুমি যদি জাস্ট ভাইয়া এই 10টা বা 11টা সৃজনশীল তুমি যদি ভাইয়া করতে পারো ইনশাআল্লাহ, এখান থেকে তুমি কি এখান থেকে তুমি মোট 4টা সৃজনশীল পাইতেছো। তাহলে মাত্র তুমি যদি 10 থেকে 11টা সৃজনশীল করো, এখান থেকে তুমি কি 4টা সৃজনশীল ইনশাআল্লাহ কমন পাবা। অবশ্যই কি বুঝে বুঝে সলভ করতে হবে। এখন এই যে আরেকটা সৃজনশীল বাকি থাকলো, এই একটা সৃজনশীলের জন্য ভাইয়া তোমাকে একটু কষ্ট করতে হবে। দেখো কষ্টটা কেন করতে হবে, দেখো দেখো আমাদের যে ক বিভাগ, এই ক বিভাগ থেকে আমাদের ন্যূনতম ভাইয়া একটা অ্যান্সার করতে হবে। সো এই ন্যূনতম একটা অ্যান্সার করার জন্য দেখো তোমার কতগুলা অধ্যায় দিছে, দেখছো প্রায় 8টা অধ্যায় দিছে। সো তুমি কি 8টা অধ্যায় করবা? দেখো তুমি জাস্ট এখান থেকে ভাইয়া আমি বলবো তুমি জাস্ট এগুলার প্রিপারেশন আগে নিবা। এই যে যে 4টা সৃজনশীল যে তোমার কমন, এই 4টা সৃজনশীলের প্রিপারেশন আগে তুমি নিবা ইনশাআল্লাহ। তারপর কি তুমি হচ্ছে এই ক বিভাগে কি হাত দিবা। বুঝতে পারছো? না হলে দেখবা যে তোমার প্রিপারেশন কি খারাপ হয়ে যাবে। সো যারা টপার, যারা হচ্ছে ধরো হচ্ছে মার্ক পায় বেশি, এবং তোমার দেখবা যে তোমার অনেক বন্ধু বান্ধব আছে যে
অল্প মানে পরিশ্রম করে অল্প মানে কম পড়ে কিন্তু হচ্ছে ওদের নাম্বার হচ্ছে বেশি উঠে, ওরা আসলে এই টেকনিকটা ভাইয়া ফলো করে। বুঝতে পারছো? সো এই টেকনিকটা কি আমি তোমাদেরকে শিখাই দিলাম, আমি নিজেও হচ্ছে এই টেকনিকেই পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। এখন আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। সো তোমাদেরকেও আমি বলবো ইনশাআল্লাহ বড় ভাই হিসেবে আমি যেভাবে বলতাছি ভাইয়া তোমরা এইভাবে প্রিপারেশন নিবা, ইভেন তোমার পরীক্ষার মধ্যেও তুমি কি এইভাবেই হচ্ছে কি অ্যান্সার করবা ইনশাআল্লাহ, তাহলে কি তুমি একদম সলিড একটা প্রিপারেশন বা সলিড একটা নাম্বার হচ্ছে কি তুমি পাবা ইনশাআল্লাহ। সো এখান থেকে দেখো এই যে বীজগাণিতিক যে বিভাগটা, এই বিভাগ থেকে ভাইয়া তুমি জাস্ট ভাইয়া দেখো আমি তোমাকে সিলেক্ট করে দিই এই বীজগণিত তৃতীয় অধ্যায়, ঠিক আছে? বীজগণিত তৃতীয় অধ্যায় দেখো আমি একটু লিখে দিই তোমার তৃতীয় অধ্যায়, তৃতীয়, তারপর হচ্ছে কি ভাইয়া, তারপর হচ্ছে তোমার সেট ফাংশন দ্বিতীয়, তৃতীয় আর হচ্ছে কি এই সসীম দ্বারা কত, এটা কত 13 এই তিনটা অধ্যায় যদি তুমি পড়তে পারো এখান থেকে তুমি 100% হচ্ছে কি তুমি একটা সৃজনশীল কমন পাবা। দেখো এখান থেকে তুমি তৃতীয় অধ্যায় থেকেই আসলে একটা সৃজনশীল কমন পাবা, কিন্তু তাও একটু সেফ থাকার জন্য তোমাকে কি আমি আরো 2টা অধ্যায় কি পড়তে বললাম, ঠিক আছে? সো দেখো তাহলে কি এখানে আমাদের 4টা অধ্যায় আর এখানে 3টা, মানে 6 থেকে 7টা অধ্যায় করে কি আমাদের ফুল প্রিপারেশন কি আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই জন্যই দেখো এই জন্যই কি আমি মাত্র 22টা সৃজনশীল তোমাকে দিতেছি। অনেকেই বলবা যারা হচ্ছে ভিডিওটা দেখো নাই, মানে যারা হচ্ছে শুরুতেই দেখছে পরে স্কিপ করে গেছে, তারা তো আর বুঝবে না যে কেন ভাইয়া মাত্র 22টা সৃজনশীল থেকে 100% কমন পড়বে। কারণ হচ্ছে আমি সৃজনশীল গুলো ভাইয়া এইভাবেই হচ্ছে কি সিলেক্ট করছি। সো দেখো এখন এই যে সৃজনশীলের পিডিএফটা তোমাকে যদি একটু আমি দেখাই, দেখো আমি তোমাকে যেভাবে বললাম ওইভাবেই হচ্ছে কি আমাদের এটা সলভ করা আছে। দেখো এখানে দেখো এই যে দেখো প্রথম সৃজনশীল, দ্বিতীয় সৃজনশীল, তৃতীয় সৃজনশীল, তারপর আরেকটা দিছি, তারপর এই যে দেখো জ্যামিতি, এইভাবে, ঠিক আছে? এইভাবে ভাইয়া পুরো পিডিএফটা কি করা আছে, নট অনলি সিকিউ, এমসিকিউ, এসকিউ সবই হচ্ছে এখানে কি দেওয়া আছে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবই 22টা 96টা এমসিকিউ এবং 62টা এসকিউ সবই কি এই পিডিএফ হচ্ছে দেওয়া আছে ভাইয়া। সো এই পিডিএফটা ভাইয়া দেখো এই পিডিএফটা তুমি হচ্ছে কিভাবে পাবা, এই পিডিএফটা কিভাবে পাবা, একদম ফ্রিতে। পিডিএফ পাওয়ার জন্য কোনো কোর্সে ভর্তি হতে হবে না, পিডিএফ পাওয়ার জন্য কোনো টাকা দিতে হবে না, পিডিএফটা তুমি একদম ফ্রিতে পাবা, ঠিক আছে? এই পিডিএফটা তুমি একদম ফ্রি, পিডিএফ এর জন্য কোনো টাকা লাগবে না, আমরা সাজেশন বিক্রি করি না, ঠিক আছে? আমরা সাজেশন বিক্রি করি না, আমরা সাজেশন একদম ফ্রিতেই দেই। সো এখন দেখো এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমরা কিন্তু এটা সলভ করে দিব, আমরা কিন্তু এটা ভাইয়া সলভ করে দিব, ঠিক আছে? আমাদের একটা কোর্স আছে তোমরা জানো আলহামদুলিল্লাহ, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এসএসসি 27 টার্গেট এ প্লাস কোর্স, ঠিক আছে? 28 যারা আছে তারাও ভর্তি হতে পারো ইনশাআল্লাহ, একই সিলেবাস। সো বেসিক্যালি এটা হচ্ছে কি 27 কোর্স, কিন্তু 28 চাইলে ভর্তি হতে পারো। সো এই যে এসএসসি 27 টার্গেট এ প্লাস কোর্স, আমাদের এই কোর্সটা ভাইয়া 6 মাসের একটা কোর্স, ঠিক আছে? 6 মাসের একটা কোর্স, 6 মাসের একটা কোর্স। এখানে হচ্ছে বিস্তারিত লেখা আছে, দেখো এখানে আমি তোমাকে দিয়ে দিই, এক সেকেন্ড একটু আমি পিডিএফটা তো দিব ইনশাআল্লাহ, একটু জাস্ট একটু বলতে দাও। দেখো এখানে আমাদের এই যে আমাদের হচ্ছে মোট 3টা কোর্স আছে, তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো। তো দেখো এসএসসি 27 ব্যাচের জন্য আমাদের কিন্তু একটা টার্গেট এ প্লাস কোর্স আছে। এই কোর্সে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ইতিমধ্যে হচ্ছে ভর্তি হয়ে গেছে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ, কারণ এই কোর্সে আমাদের এই যে টার্গেট এ প্লাস কোর্স, এই কোর্সে কিন্তু আমরা এই যে তোমরা পিডিএফ দেখতে পারতেছো, এই পিডিএফ গুলা কিন্তু আমরা প্রি টেস্টের আগেই একদম কমপ্লিট করাই দিব ইনশাআল্লাহ। অর্থাৎ তোমাদের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের আমাদের যে সাজেশন গুলো আছে, এই সাজেশন গুলার পিডিএফ গুলা কিন্তু আমরা প্রি টেস্টের আগেই কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। এবং প্রি টেস্টের পর আমাদের ইনশাআল্লাহ আবার কি ক্লাস শুরু হবে, কারণ এই যে কোর্সটা দেখতেছো এটা কিন্তু আমাদের 6 মাস মেয়াদী একটা কোর্স। অর্থাৎ তোমাদের টার্গেট মানে এসএসসি 27 এর টেস্ট পরীক্ষা যে আছে, এই টেস্ট পরীক্ষার আগেই আমরা কি তোমাদের এই সিলেবাসটা হচ্ছে একদম কমপ্লিট করাই দিব ইনশাআল্লাহ। ভাইয়া টাকা কি মাসে মাসে দিতে হবে না ভাইয়া, তুমি জাস্ট একবার পেমেন্ট করবা, একবার পেমেন্ট করে জাস্ট ভর্তি হবা, আর কোনো টাকা পয়সা দিতে হবে না। 6 মাসের মধ্যে তোমাদের একদম সম্পূর্ণ সিলেবাস কি আমরা একদম কভার করে দিব ইনশাআল্লাহ। সো ভর্তি হওয়ার জন্য ভাইয়া জাস্ট এই নাম্বারে একটা নক দিবা, দেখো 018 63 64 40 87, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট কি একটা নক দিবা। আচ্ছা এখন কথা হচ্ছে এই পিডিএফটা কিভাবে পাবা ভাইয়া, পিডিএফটা পাওয়ার জন্য সেম কাহিনী, তুমি জাস্ট এই যে 018 63 64 40 87 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট কি আমাকে একটা নক দিবা, নক দিয়ে জাস্ট বলবা যে ভাইয়া ম্যাথ পিডিএফ এই ম্যাথ পিডিএফ এই কথাটা জাস্ট কি আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে বললেই তোমাকে আমি কি একদম ফ্রিতে এই পিডিএফটা ইনশাআল্লাহ দিয়ে দিব। সো পিডিএফ নেওয়ার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, যদি আমাদের টার্গেটে প্লাস কোর্সে ভর্তি হও তাহলে কি এই টাকা দিয়ে ভর্তি হইতে হবে, ঠিক আছে? সো আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই
বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ এই সাজেশনটা পড়ে, এবং যদি আমাদের কোর্সে ভর্তি হও ইনশাল্লাহ আরো ভালো একটা প্রিপারেশন হবে তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।